বাবারা কখনোই নিজের গল্প বলেন না, তারা শুধু আমাদের গল্প গড়েন। আমাদের জীবনের প্রতিটা সফলতার পিছনে একজন নীরব মানুষ দাঁড়িয়ে থাকেন, যিনি কখনো আলো চান না, শুধু চান তার সন্তানটা ভালো থাকুক। ছোটবেলায় যখন সাইকেল চালাতে শিখেছিলাম, পিছন থেকে কেউ একজন সিট ধরে দৌড়াচ্ছিলেন। আমি ভাবতাম আমি একাই চালাচ্ছি, পরে বুঝলাম পিছনে বাবা ছিলেন। আমার প্রথম স্কুল ব্যাগ, প্রথম বই, প্রথম স্বপ্ন, সব কিছুর পিছনে ছিল তার নীরব সংগ্রাম। বোর হওয়ার আগেই বের হয়ে যেতেন, কাঁধে দায়িত্বর ভার, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে ফিরতেন ক্লান্ত শরীর নিয়ে। কিন্তু আমি কখনোই তার ক্লান্ত দেখিনি, কারণ তিনি দেখাতে দেননি। আমার একবেলার হাসির জন্য তিনি হাজারটা চিন্তা বুকের ভেতরে লুকিয়ে রেখেছেন। যেদিন আমার পরীক্ষা খারাপ হতো, আমি ভেঙে পড়তাম, তিনি শুধু বলতেন, কিচ্ছু হয়নি, আবার চেষ্টা কর। কিন্তু আমি জানতাম না, আমার ব্যর্থতার কষ্টটা তার বুকেই বেশি লাগতো। আমরা বড় হয়ে যাই, নিজের পৃথিবী বানাই, বন্ধু, কাজ, স্বপ্ন সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর বাবা, তিনি নীরবে দূর থেকে দেখেন। হঠাৎ একদিন খেয়াল করি তার চুল সাদা হয়ে গেছে, হাসির রেখাগুলো গভীর হয়েছে। হাঁটার সময় একটু থামেন। যে মানুষটা একটা সময় আমাকে কাঁধে তুলে নিতেন, আর সেই মানুষটার কাঁধেই একটু ঝুঁকে গেছে। তবুও তিনি বলেন, আমি ভালো আছি। বাবারা আসলে কখনো ভালো থাকেন না, তারা শক্ত থাকেন আমাদের জন্য। একদিন সময় চলে যায়, বাড়ির একটা চেয়ারে ধুলো জমে, ডাইনিং টেবিলে একটা জায়গা খালি থাকে, ফোনের কন্ট্যাক্ট লিস্টে নাম থাকে কিন্তু আর কল করা যায় না। তখন বুঝি আমরা কত কম বলেছি, বাবা তোমাকে ভালোবাসি। যদি আজও তোমার বাবা পাশে থাকে, তাহলে দেরি করো না, হাতটা ধরো, তার পাশে বসো, তার গল্প শোনো। কারণ বাবারা চিরকাল থাকে না, কিন্তু তাদের ত্যাগ চিরকাল বেঁচে থাকে সন্তানের জীবনে। শেষে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে, বাবা তুমি কখনোই হার মানোনি, তাই আজ আমি দাঁড়িয়ে আছি।